বন্ধুরা, আমার নাম পায়েল, আর আমি এখন কলেজে পড়াশোনা করছি। জুন মাস ছিল, আমাদের স্কুলে ছুটির সময় চলছিল। এই ছুটির সময় জুন মাসে বিয়ের মৌসুমও ছিল। আমাদের পরিবারেও একটি বিয়ে ছিল, যেখানে পরিবারের সব সদস্যের যাওয়া প্রয়োজন ছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল বাড়িতে কে থাকবে আর বাড়ির দেখাশোনা কে করবে। কারণ আমাদের গ্রামে এই সময় চুরির ঘটনা খুব বেড়ে গিয়েছিল। এই এক সপ্তাহেই 2-3টি বাড়িতে চুরি হয়েছিল। বাড়ি বন্ধ করে বিয়েতে গেলে চুরি হওয়ার ভয় ছিল, তাই সবার একসঙ্গে যাওয়া সম্ভব ছিল না। বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর ছেলের বিয়ে ছিল, তাই মা বাবার যাওয়া খুবই জরুরি ছিল। যদি মা বাবা না যেতেন তাহলে বাবার বন্ধু রাগ করতেন। তাই সিদ্ধান্ত নেওয়া হলো আমি বাড়িতে থেকে যাব। আমিও কাকুর ছেলের বিয়েতে যেতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে কেউ না থাকলে সমস্যা হতো, তাই আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু বাবা আমাকে বাড়িতে একা রেখে যেতে চাননি, কারণ আমি একটি মেয়ে। যদি কোনো চোর আসতো তাহলে আমি একা কি করতে পারতাম। বাবা সবকিছু ভেবে তার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ কাকুকে ফোন করলেন। তিনি বললেন, ভাই, একটা কাজ আছে, আমরা 2-3 দিনের জন্য বিয়েতে যাচ্ছি। বাড়িতে আমার মেয়ে একা থাকবে। একজন মেয়ের একা থাকা ঠিক হবে না। তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে কয়েকদিন আমাদের বাড়িতে থাকতে পারবে কি? কাকু বললেন, এতে সমস্যার কি আছে? যেমন আমি এখান থেকে কাজ করতে যাই, তেমনি তোমার বাড়ি থেকে যাওয়া আসা করব। আর রাতে তো আমি এমনিতেই বাড়িতে থাকি। এবার তোমার বাড়িতে গিয়ে রাতটা কাটাবো। কাকু আমাদের সাহায্য করতে রাজি হলেন, যাতে আমি একা না থাকি। কাকু রাতে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করলেন। বাবাকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি আছি, কোনো সমস্যা হবে না। কাকুর বিয়ে 4 বছর আগে আমার কাকিমার সঙ্গে হয়েছিল। তারা দিল্লিতে থাকেন। দিনটা ছিল যখন বাবা মা গোসল সেরে প্রস্তুত হয়ে সন্ধ্যায় বিয়েতে রওনা হলেন। সন্ধ্যায় কাকু যখন বাড়ি আসছিলেন তখন আমাকে ফোন করলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি খাবে? আমি বললাম, কাকু, একটু পনিরের সবজি নিয়ে আসবেন, কারণ আমি পনিরের সবজি খুব পছন্দ করি। আমি তখন রুটি আর ভাত তৈরি করে রেখেছিলাম। সন্ধ্যায় কাকু এলে তিনি সঙ্গে পনিরের সবজি নিয়ে এলেন। কাকু সেখানে পৌঁছানোর পর খুব ক্লান্ত ছিলেন। তিনি বললেন, পায়েল, তুমি খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। এর আগেও কাকু 2-3 বার আমাদের বাড়িতে এসেছেন, তাই আমরা বেশ ফ্রেন্ডলি ছিলাম। কাকু আর আমার সম্পর্ক ছিল জিজাশালির মতো। কাকু নিজের ব্যাগ সাইডে রেখে হাত মুখ ধুতে গেলেন। ততক্ষণে আমি খাবার পরিবেশন করে দিলাম। কাকু হাত মুখ ধুয়ে এসে আমার সঙ্গে বসে খেতে লাগলেন। আমরা গল্প করতে লাগলাম। কাকু বললেন, পায়েল, তুমি আগের থেকে আরো সুন্দর হয়ে গেছো। তোমাকে দেখে আমার কলেজের দিনগুলো মনে পড়ে গেল। তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল। আমার গার্লফ্রেন্ড খুবই সুন্দর ছিল। আমাদের ক্লাসের সব ছেলেই তার জন্য পাগল ছিল, কিন্তু সে শুধু আমার জন্য পাগল ছিল। কাকুর কথা শুনে আমি হাসতে লাগলাম এবং বললাম, কাকু, আপনি তো এখনো অনেক হ্যান্ডসাম, আপনার তো এখনো গার্লফ্রেন্ড আছে। কাকু বললেন, না রে পায়েল, বিয়ের পর থেকে তো একজনকেই সামলাতে পারছি না। এটা বলে কাকু হেসে উঠলেন। তার কথা শুনে আমিও হেসে দিলাম। আমি কাকুকে বললাম, কাকু, দুধ খাবেন? কাকু আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, যদি থাকে তবে একটু নিয়ে আসো। আমি রান্নাঘরে গিয়ে দুধ এনে কাকুকে দিলাম। এরপর আমরা একসঙ্গে খাবার খেলাম। খাওয়া শেষ করার পর কাকু ফোন নিয়ে বসে গেলেন, আর আমি রান্নাঘরে গিয়ে কাজ করতে লাগলাম। সব কাজ শেষ করে আমরা রাত 12টা পর্যন্ত এদিক ওদিকের গল্প করলাম। কাকু এত ভালো ছিলেন যে গল্প করতে করতে সময় কখনো কেটে গেল বুঝতেই পারিনি। তারপর আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম, আর কাকু নিজের ঘরে গিয়ে ঘুমালেন। সকালে আমি তাড়াতাড়ি উঠে কাকুর জন্য নাস্তা বানাতে শুরু করলাম। কাকু এখনো ঘুমিয়ে আছেন। আমি কাকুকে ডেকে বললাম, কাকু, আপনার দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়ুন। কিন্তু হয়তো রাতে দেরি করে ঘুমানোর কারণে কাকু গভীর ঘুমে ছিলেন এবং আমার কথা শুনতেই পাননি। আমি কাকুর ঘরে গিয়ে তাকে ডাকতে শুরু করলাম। তারপর আমি কাকুর উপরে থেকে কম্বলটা টানলাম। তখন হঠাৎ আমার চোখ এমন এক জায়গায় পড়ল, যা দেখে আমি লজ্জায় পড়ে গেলাম। আমি কিছুক্ষণ কাকুর দিকে তাকিয়েই রইলাম, আর আমার মনের মধ্যে যেন হাজারো চিন্তা আসতে লাগলো। ঠিক তখনই কাকুর চোখ খুলে গেল। কাকু বললেন, আরে পায়েল। আমি লজ্জায় বললাম, কাকু, উঠে পড়ুন, আপনার দেরি হয়ে যাবে। কাকু ফোন দেখে বললেন, আরে বাবা, আজ তো অনেক দেরি হয়ে গেছে। আমি কাকুকে বললাম, আপনি তাড়াতাড়ি স্নান করে নিন, আপনার নাস্তা রেডি আছে। এরপর কাকু বাথরুমে চলে গেলেন। স্নান করে কাকু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলেন। তিনি তাড়াতাড়ি নাস্তা করলেন, আর আমি তার টিফিন প্যাক করে দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, কাকু, সন্ধ্যায় কি বানাবো? তারপর কাকু অফিসের জন্য রওনা দিলেন। তারপর আমি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করলাম। তাড়াতাড়ি সব কাজ শেষ করে আমি স্নান করতে গেলাম। স্নান করে তৈরি হয়ে নাস্তা করলাম এবং কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
আজ বাড়িতে কেউ ছিল না, তাই পুরো বাড়ি একেবারে শুনশান লাগছিল। আমি হালকা মেকআপ করলাম, তারপর কাকু বাড়ি চলে এলেন। তিনি আমাকে ডাক দিলেন, আর আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমি বের হওয়ার সঙ্গে সঙ্গেই কাকু আমাকে দেখতেই থাকলেন। তিনি বললেন, আহা পায়েল, আজ তো তুমি দুর্দান্ত লাগছো। তোমাকে দেখে আমার যৌবনের দিনগুলো মনে পড়ে গেল। আমি বুঝতে পারলাম যে কাকু আমাকে এক অন্যরকম দৃষ্টিতে দেখছেন। হঠাৎ আমার চোখ আবার সেই জায়গায় পড়ল, যা দেখে আমি লজ্জায় পড়ে গেলাম, কিন্তু কাকু সেটা ব্যাগের পেছনে লুকিয়ে রেখেছিলেন। কাকু খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়েছিলেন। কাকুর মুখ থেকে প্রশংসা শুনে আমি মনে মনে উচ্ছ্বসিত হয়ে উঠলাম, যেন আমার মধ্যে আগুন জ্বলে উঠেছে। তবুও আমি শান্ত ছিলাম, কারণ তিনি আমার কাকু ছিলেন। এরপর কাকু বললেন, পায়েল, আমি হাত মুখ ধুয়ে তৈরি হচ্ছি, তুমি খাবার দাও। আমি বললাম, ঠিক আছে কাকু, কিন্তু তার জন্য খাবার বানাতে হবে, আমি এখনো রান্না করিনি। কাকু বললেন, ঠিক আছে, তাহলে তুমি খাবার তৈরি করো, আমি ততক্ষণে একটু বিশ্রাম নিচ্ছি। আমি বললাম, ঠিক আছে কাকু। আমি রান্না করছিলাম, ঠিক তখনই লাইট চলে গেল। উপরে থেকে এত গরম ছিল যে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম, আর এখন অন্ধকারও হয়ে গেল। তখন কাকু ফোনের টর্চ জ্বালিয়ে রান্নাঘরে চলে এলেন। তিনি বললেন, পায়েল, আজ খুব গরম পড়েছে। আমি বললাম, হ্যাঁ কাকু, আর এখন তো লাইটও নেই। আমাদের বাড়িতে ইনভার্টারও নেই। কাকু টর্চ ধরে রাখলেন, আর আমি একটি মোমবাতি জ্বালিয়ে রান্নাঘরে রাখলাম। কাকু বললেন, পায়েল, তুমি পুরো ঘামে ভিজে গিয়েছ। আমি কি তোমাকে একটু সাহায্য করতে পারি? আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই বললাম, হ্যাঁ কাকু। কাকু আমার রান্নায় সাহায্য করতে লাগলেন। আমরা একসঙ্গে রান্না করতে লাগলাম আর গল্প করছিলাম। কিছুক্ষণের মধ্যেই লাইট চলে এলো। কাকু আমার দিকে তাকালেন। আমি ইচ্ছে করেই একটু তার দিকে ঘুরে দাঁড়ালাম, যাতে কাকু ভালোভাবে আমাকে দেখতে পারেন। তারপর আমি বললাম, কাকু, আপনি একটু বিশ্রাম করুন, খাবার তো প্রায় তৈরি হয়ে গেছে। কাকু ফ্যানটা আমার দিকে ঘুরিয়ে দিলেন এবং আবার আরাম করতে বসলেন। কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে গেল। রান্নাঘরের কাজ শেষ করার পর আমি ভাবলাম স্নান করে নিই। কাকু তখন সোফায় বসে নিজের কাজ করছিলেন। আমি কাকুকে বললাম, কাকু, আমি স্নান করতে যাচ্ছি। কাকু বললেন, ঠিক আছে। আমি স্নান করে একটি শর্ট ফ্রক পরলাম, যা কাকু আমাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। আজ যখন আমি সেই ড্রেস পরে বাইরে এলাম, তখন কাকুর চোখ যেন বিস্ময়ে খুলে রইল। কাকু আমাকে দেখে খুশি হয়ে বললেন, এই তো সেই ড্রেস যা আমি তোমাকে তোমার জন্মদিনে দিয়েছিলাম, তাই না? আমি বললাম, হ্যাঁ কাকু, আপনার দেওয়া ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। কাকু বললেন, তুমি এই ড্রেসে সত্যিই খুব সুন্দর লাগছো। মনে করতে চাইছে না যে তোমার থেকে চোখ সরাই। মন হচ্ছে তোমাকে এভাবেই দেখতেই থাকি। তার কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। এরপর আমি আর কাকু একসঙ্গে খাবার খেলাম আর অনেক গল্প করলাম। রান্নাঘরের সব কাজ শেষ করে আমি কাকুর ঘরে তার সঙ্গে কথা বলতে গেলাম। কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ কাকু জোরে বললেন, পায়েল, তোমার কাঁধে একটা মাকড়সা আছে। আমি খুবই চমকে উঠলাম আর ভয়ে দৌড়ে কাকুর গলায় ঝাঁপিয়ে পড়লাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কাকু হেসে বললেন, আরে পাগলি, আমি তো মজা করছিলাম, তুমি সত্যিই ভয় পেয়ে গেলে। আমি বললাম, কাকু, এমন মজা আর কখনো করবেন না, আমি মাকড়সাকে খুব ভয় পাই। আমি তখনও কাকুর গলায় ঝুলেছিলাম। আমি লজ্জা পেয়ে আস্তে আস্তে তার থেকে দূরে সরে গেলাম। এরপর কাকু বললেন, আজ তুমি আমার সঙ্গে এখানে ঘুমিয়ে যাও, তুমি খুব ভয় পেয়েছ। আমি কিছুক্ষণ ভেবে চুপ করে কাকুর পাশে বসে রইলাম। ঠিক তখনই আবার বিদ্যুৎ চলে গেল। রাত তখন প্রায় 11টা বাজে। তখন কাকু তার মোবাইলের আলো জ্বালিয়ে বললেন, চলো, এর চেয়ে ভালো আজ ছাদে গিয়ে ঘুমিয়ে নিই। এই কথায় আমি রাজি হয়ে গেলাম। কাকু বিছানা এবং আমি মশারি নিয়ে ছাদে চলে গেলাম। ছাদেও খুব গরম ছিল, আর বিদ্যুৎ এখনও আসেনি, তাই আমাদের আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পরে আমার আবার ঘাম বের হতে শুরু করলো। তখন আমি কাকুকে বললাম, এখানেও খুব বেশি গরম লাগছে। কাকু বললেন, যদি তুমি কিছু মনে না করো, তবে একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলো। কাকু বললেন, তুমি কোনো হালকা পোশাক পরে নাও, এতে তোমার গরমও কম লাগবে। আমিও সেটা ঠিক মনে করলাম, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। তারপর আমি নিচে গেলাম, একটি জালযুক্ত পোশাক পরে নিলাম। যখন আমি ছাদে এলাম, কাকু আমাকে দেখে স্থির হয়ে গেলেন। কাকু বললেন, আজ তোমাকে দেখে মনে হচ্ছে জানি না কেন হৃদয়ে কিছু একটা হচ্ছে। পায়েল, তুমি কি এটা অনুভব করছো? আমি বললাম, কাকু, আমি বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। কাকু বললেন, যখনই তোমার কাকিমা এই ধরনের পোশাক পরে আমার সামনে আসে, তখন আমি নিজেকে সামলাতে পারি না। আর আজ যখন তোমাকে এই ধরনের পোশাকে দেখেছি, আমার মন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে। তুমি কি এই অনুভূতি বুঝতে পারো?
এই কথা শুনে আমি লজ্জায় চোখ নিচু করে ফেললাম। তারপর কাকু আমাকে কাছে বসার ইশারা করলেন, আর আমি গিয়ে তার পাশে বসে পড়লাম। কাকু আমাকে জিজ্ঞাসা করলেন, কলেজে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কি? আমি বললাম, না কাকু, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কাকু বললেন, তাহলে মহল্লা প্রতিবেশীদের মধ্যে তো কেউ থাকবে। আমি বললাম, না কাকু, আমার পড়াশোনা ছাড়া সময় কোথায়? কাকু বললেন, পায়েল, এখন তুমি বড় হয়ে গেছ, এই বয়সে এসেও তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি কোন দুনিয়ায় থাকো? এই বয়সে এসে মেয়েরা তো জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড বদলায়, আর তুমি এখনো পুরনো যুগের মতো জীবন কাটাচ্ছ। আমি একটু লজ্জা পেয়ে চুপ হয়ে গেলাম। তখন কাকু আমার হাত ধরে বললেন, তোমার কি কখনো মনে হয় না কারোর সাথে সময় কাটানোর? আমি বললাম, কাকু, এখনো পর্যন্ত তেমন কেউ আমার জীবনে আসেনি। কাকু বললেন, তাহলে বলো তো, আমাকে তোমার কেমন লাগে? আমি বললাম, কাকু, আপনি তো খুবই হ্যান্ডসাম। কাকু বললেন, তাহলে বলো তো, আমার সাথে কথা বলতে কেমন লাগে? আমি বললাম, কাকু, খুব ভালো লাগে। এটা শুনে কাকুর মুখে একটি দুষ্টু হাসি ছেয়ে গেল। তারপর কাকু আমার সাথে আস্তে আস্তে মজা করা শুরু করল। আমি লজ্জায় কিছু বলতে পারলাম না। আমি কাকুর সাথে প্রথম এমন মজা করছিলাম। প্রথম ভালো না লাগলেও কিছু মিনিট পর আমার ও ভালো লাগতে শুরু করল। আমরা খুব মজা করতে লাগলাম। আমরা সেদিন 2 ঘন্টা ধরে মজা করেছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। আমরা অনেক রাত করে ঘুমানোর কারণে সকালে ঘুম ভাঙেনি। এদিকে বাবা ও মা সকালে বাড়ি চলে এলো। তাদের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে এলো। মা আমাদের একসাথে ঘুমিয়ে থাকতে দেখে ফেললেন। তারপর আমাকে ডাকলেন। কাকু উঠে সেখান চলে গেলেন। মা আমাকে পাশে বসিয়ে প্রশ্ন করতে লাগলেন, পায়েল, এটা কি চলছে? তখন আমি মাকে বললাম, মা, এমন কিছু নয়, তুমি ভুল বুঝছো। মা বললেন, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করে নিচ্ছি। তবে যদি পরে জানতে পারি, তো তখন দেখবে। তারপর মা বললেন, তুমি এখন বড় হয়ে গেছ, মনে হয় তোমার বিয়ে হয়ে যাওয়া উচিত। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। কিছুদিন পর আমার বিয়ে হয়ে গেল, আর আমি কাকুর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করুন।